বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসম বিধানসভার ডিজিটাল সংগ্রহশালায় একাধিক ভুল তথ্য ধরা পড়ার পর সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। মেরামতির অজুহাতে সংগ্রহশালাটি বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, সংগ্রহশালায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ থেকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত বিভিন্ন ব্যক্তির ছবি ও তথ্যে ভুল ছিল। চলতি বছরের 16 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই ডিজিটাল সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন। নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনায় পরিবার পিছু 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চিঠি লিখে নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক ও পরীক্ষাজনিত মানসিক চাপে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি দাবি করেন, গত এক সপ্তাহে 11 জন নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন, যার মধ্যে 5 জন গত 48 ঘন্টার মধ্যে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ও তাদের পরিবার মানসিক চাপে ভুগছেন এবং পরীক্ষা ব্যবস্থার উপর আস্থা ক্ষুণ্ণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ 56 বছরে পা দিলেন। তার জন্মদিন উপলক্ষে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উত্তরপ্রদেশে বানারসি গঙ্গাঘাটে যুব কংগ্রেস কর্মীরা পরশুরামের আদলে রাহুলের প্রতিকৃতি তৈরি করে তাতে দুধ ঢেলে পূজা অর্চনা করেন। এই দৃশ্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। যুব কংগ্রেসের জেলা সভাপতি বিকাশ সিং জানান, রাহুল গান্ধীর দীর্ঘায়ু ও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কামনায় এই বিশেষ আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, পরশুরামের মতোই রাহুল অন্যায় ও গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। অযোধ্যা রাম মন্দির দান দক্ষিণা চুরির অভিযোগে এসআইটি তদন্ত চলছে। ঘটনার 17 দিন পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভক্তদের আরো 15 দিন অপেক্ষার আহ্বান জানিয়ে বলেন, তদন্তে সব সত্য সামনে আসবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার জনপরিসর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে। এবার থেকে রাস্তাঘাট, পার্ক বা অন্যান্য জনসমাগম স্থলে ময়লা ফেলা, থুতু ফেলা বা খোলা স্থানে প্রস্রাব করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম ভঙ্গকারীদের 100 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বারবার একই অপরাধ করলে জরিমানার পরিমাণ বাড়বে। সরকারের লক্ষ্য শহর ও গ্রামাঞ্চলকে পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা। এর জন্য সচেতনতা অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। প্রশাসন জানিয়েছে, জনসম্পত্তি রক্ষা ও পরিবেশ পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ইরান আমেরিকা শান্তি চুক্তির পর পাকিস্তান ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। পাকিস্তান পিপুলস পার্টির নেতা ও প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতকে সতর্ক করে বলেন, পাকিস্তান তার পানির অধিকার রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং জানায়, সীমান্ত পারে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত চুক্তি পুনর্বহাল হবে না। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক ডার অভিযোগ করেছেন, ভারতের নতুন প্রকল্পগুলির ফলে পাকিস্তানে জলসংকট দেখা দিতে পারে। এই ঘটনাকে ঘিরে ভারত পাকিস্তানের জল বিরোধ ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ব্রিটেনের মেকারফিল্ড আসনের উপনির্বাচনে বড় জয় পেয়েছেন অ্যান্ডি বারহাম। তিনি প্রায় 55% ভোট পেয়ে সহজেই জয়লাভ করেন। লেবার পার্টির অন্তরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর অন্যতম সমালোচক হিসাবে পরিচিত বার্নহামের এই জয়ের পর তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিয়ে জল্পনা শুরু হয়েছে। জয়ের পর বার্নহাম বলেন, জনগণ পরিবর্তন আশা ও উত্তর ইংল্যান্ডের জন্য আরো ক্ষমতার পক্ষে ভোট দিয়েছেন। সম্প্রতি জনমত সমীক্ষাতেও তিনি লেবার সমর্থকদের পক্ষে স্টারমারের চেয়ে বেশি জনপ্রিয় বলে উঠে এসেছে।
ফলে স্টারমারের নেতৃত্ব নিয়ে দলের ভিতরে চাপ আরো বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। সুইজারল্যান্ডে নির্ধারিত আমেরিকা ইরান শান্তি বৈঠক হঠাৎ স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সফর বাতিল করেছেন। নতুন বৈঠকের তারিখ ঘোষণা হয়নি। বিশ্লেষকদের মতে ইসরায়েল লেবানন উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের কারণে শান্তি প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।